শুভেচ্ছা নমস্কার শুভকামনা। আজকে আমার আলোচনার বিষয়ে সকল বিদেশি পর্যবেক্ষককে অর্থাৎ সকল বিদেশিদের আগামী নির্বাচনে পর্যবেক্ষকের জন্য অনুমতি দেওয়া হবে না, এ বিষয়ে আপনাদের মাঝে কিছু আলোচনা করছি। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে ফেলেছেন, আজ অর্থাৎ 8ই জুলাই 2025 তারিখ আগারগাঁয়ে বাংলাদেশের সিইসি অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন এবং কানাডিয়ান রাষ্ট্রদূত অজিত সিংয়ের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হলো। জাতীয় নির্বাচনের বিষয়ে অর্থাৎ আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি বিষয়ে এক বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠক শেষে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছিলেন এবং তিনি বললেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য নির্বাচন কমিশনার অঙ্গীকারবদ্ধ, সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং তিনি আরও বললেন, বিগত সরকারের সময় অর্থাৎ শেখ হাসিনা সরকারের সময় যে সকল নির্বাচনকে যে সকল বিদেশি পর্যবেক্ষকরা সুষ্ঠু নির্বাচনের সার্টিফিকেট দিয়েছে অর্থাৎ নিরপেক্ষ নির্বাচনের সার্টিফিকেট দিয়েছে, আগামী নির্বাচনে সে সকল দেশকে বাংলাদেশে পর্যবেক্ষক হিসাবে আসতে দেওয়া হবে না বা তাদের অনুমতি দেওয়া হবে না। তিনি নির্বাচনের তারিখ কবে হবে, কোন বছর হবে এ বিষয়ে সঠিক কোনো তথ্য দেননি, কোনো কথা বলেননি। নির্বাচনের তারিখ বিষয়ে অর্থাৎ কবে নির্বাচন হচ্ছে, কত তারিখে নির্বাচন হচ্ছে এ বিষয়ে কোনো কথা বলেননি। তবে তিনি স্পষ্ট বলেছেন, আগামী জাতীয় নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রচার চলছে, বিভিন্ন কার্যক্রম চলছে, এ বিষয়ে তিনি কথা বলেছেন। এবং যে সকল দেশ বিগত সরকারের সময় যে সকল দেশের পর্যবেক্ষকরা শেখ হাসিনার নির্বাচনকে বৈধ সার্টিফিকেট দিয়েছে, তাদেরকে আগামী নির্বাচনে সে সকল দেশকে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হবে না, অর্থাৎ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে সে সকল দেশকে আসতে দেওয়া হবে না, এ বিষয়ে তিনি স্পষ্ট বললেন। আমরা সকলে অপেক্ষা করব আগামী নির্বাচন কত তারিখে হবে, কেমন নিরপেক্ষ হবে এবং কাদেরকে আসতে দেওয়া হচ্ছে না। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নমস্কার।